হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগস জয়রিয়াস এভরিডে এপিসোড। তো আজকের ব্লগটা হচ্ছে র্যান্ডম ব্লগ, মানে 2-3 দিনের মিলানো একটা ব্লগ। তো এই তো আমরা হচ্ছে ভার্সিটিতে ব্রেকে ছিলাম। তো আমরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতেছিলাম, নাস্তা করতেছিলাম। আমরা একটা ক্লাসের পর আরেকটা ক্লাস। তো এখানে হচ্ছে কিছু স্টুডেন্টরা হচ্ছে স্টল নিয়ে বসছিল, মানে চারুকলা বিভাগের। ওরা হচ্ছে নিজের হাতে বানানো কিছু অর্নামেন্টস, ফুল, তারপরে বিভিন্ন আইটেমের জিনিস অনেক কিছু মানে বিক্রি করতেছিল। তো আর এখানে হচ্ছে আমরা ক্লাসের পরে এখানে বসে আমরা হচ্ছে আড্ডা দিতেছিলাম। তো আমাদের হচ্ছে প্রেজেন্টেশন, এগুলি নিয়ে হচ্ছে আমরা কথা বলতেছিলাম কেমনি কি করব। আর এই হচ্ছে বাসের মধ্যে আমরা একটু লেট করে ফেলছি, তো একটা সিটও খালি নাই। তো আমরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। আর হচ্ছে এটাও ভিডিও করে নিলাম, যেহেতু ডেইলি ব্লগ যা করি তাই দিতেছি। আর এটা হচ্ছে রাত 2টা বাজে। আমার ছেলে ঘুমাইতেছে না, কিন্তু আমার তো অনেক পড়া আছে। তো এই জন্য ওকে ল্যাপটপে বসাই দিয়ে আমি আমার পড়া পড়তেছিলাম। এটা হচ্ছে এরপর দিন সকালবেলা আমি হচ্ছে একটু মানে ফেসেই দিতেছিলাম চারকোলের ফেস প্যাকটা। এটা হচ্ছে আমি ওয়েল এশিয়া থেকে নিচ্ছি। ফেস প্যাকটা অনেক ভালো, আমার ফেসে অনেক কাজ করছে। সো এটা হচ্ছে উইকে 2-3 বার আমি দিই। এটা দিলে ফেসটা একদম ফ্রেশ হয়ে যায়। এটা কফি স্ক্রাব দিয়ে ফেসটা প্রথমে ভালো করে স্ক্রাবিং করে নিচ্ছিলাম। এই যে স্ক্রাবিং করলে ফেসের ময়লা অনেকটা দূর হয়। তারপর হচ্ছে তো আমি এখন ফেসটা ওয়াশ করে আসলাম। তারপরে এই চারকোল ফেস প্যাকটা হচ্ছে লাগাচ্ছিলাম। এটা দিলে ফেসটা হচ্ছে একটু নরম সফট হয়, প্লাস ফেসটা একটু ব্রাইটেনিং লাগে, ফেসের অনেক কালো দাগও দূর হয়। মানে আমি উপকার পাইছি এই আর কি। ওয়েলেসিয়া থেকে আমি 3টা ফেস প্যাক আনছিলাম, 3টাই অনেক ভালো ছিল। তো এই তো দিয়ে ওয়েট করতেছিলাম। আর এটা হচ্ছে তারপরের ভিডিও, মানে দুপুরের শাওয়ারটা নিয়ে আসলাম। আর এখানে স্লাইড বানাচ্ছিলাম, মানে এরপর দিন হচ্ছে আমার প্রেজেন্টেশন আছে। তো এটার স্লাইডগুলি কমপ্লিট করতেছিলাম। এটা হচ্ছে হিন্দু আইনের। তো আবার অ্যাসাইনমেন্টও ছিল, এগুলিও লিখতে হবে। তো এই তো অ্যাসাইনমেন্ট বের করতেছিলাম, এগুলি লেখার জন্য স্ক্রিপ্ট রেডি করতেছিলাম। এরপর দিন হচ্ছে মুসলিম ল প্রেজেন্টেশন আছে। তো ওই প্রেজেন্টেশনের স্ক্রিপ্টও রেডি করতে হবে। তো ওইগুলি নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম। এগুলি হচ্ছে অনেক প্যারাদায়ক কাজ, তো কিছু করার নাই। এগুলি ছাড়া তো মানে মার্কও দিবে না। তো এখানে বসে আমি স্লাইড কমপ্লিট করতেছিলাম, 2টা সাবজেক্ট একসাথে, প্লাস অ্যাসাইনমেন্ট লিখতেছিলাম। এই যে অ্যাসাইনমেন্ট বের করছি, এখন অ্যাসাইনমেন্ট লেখা শুরু করছি। আসলে এক জায়গায় একসাথে আমি লিখতে পারি না, কারণ আমার বাচ্চা আছে, তারপরে বাসায় আরও মানুষ আছে, একটু পরপর আসে, এইটা লাগে ওইটা লাগে, আমারও এই দরকার পড়ে ওই দরকার পড়ে। সো এক জায়গায় বসে আমি একদিনও অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারিনি। তো আমি ম্যাক্সিমাম টাইম রাত্রেবেলা লিখি। তো এখন রাত্রেও সময় পাওয়া যায় না, অনেক পড়ার চাপ বাইরে গেছে, পড়তে হয়। তো রাত্রে হচ্ছে পড়ি আর দিনে হচ্ছে লিখি। তো এই জন্যই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতেছিলাম, স্লাইড কমপ্লিট করলাম, আর হচ্ছে প্রেজেন্টেশনের প্রিপারেশন নিতেছিলাম। আর হচ্ছে আমার বাচ্চা হচ্ছে একটু পরে পরে এসে আমাকে ডিস্টার্ব করে, বই খাতা উল্টাই পাল্টাই ফেলে, মানে অনেক অশান্তি। মানে বাচ্চা কাচ্চা নিয়ে পড়া একটু প্যারা। তো এই যে আমার ল্যাপটপ, আর মাঝখানে আমি একটু চা খাইতেছিলাম। চা খাইলে মাথাটা ঠিক থাকে, নয়তো মাথা ব্যথা উঠা যায়। তো আমি হচ্ছে চা খেয়ে খেয়ে আবার লিখতেছিলাম। আর এই তো বিকালবেলা হচ্ছে আম্মুর সাথে একটু বাহিরে গেলাম, মার্কেটে গেলাম, কিছু আমাদের শপিং ছিল। তো শপিং করতে এই তো বের হয়ে গেলাম। তো আম্মুর অনেক কিছু কিনবে, প্লাস আমারও কিছু জিনিস কিনতে হবে, আমার ছেলের কিনতে হবে। তো আম্মু এখানে মাছ দেখতেছিল, এটা হচ্ছে আমাদের বাসার নিচেই বিক্রি করতেছিল। তো মাছ আর নাই পরে। আর এই তো আমরা চলে আসলাম জুতার দোকানে। তো আমার জুতা লাগবে, আম্মু জুতা লাগবে। তো আমরা হচ্ছে জুতা দেখতেছিলাম। তো এই জুতাটা আমার অনেক পছন্দ হয়েছে, তো আমি পিঙ্ক কালার জুতাটা তারপর হচ্ছে নিয়ে নিলাম। আর আম্মু হচ্ছে এই জুতাটা নিচ্ছে। তো আমাদের মামের জুতা নেওয়া শেষ। আর এটা হচ্ছে আমাদের বেবি প্রিন্সেসের জন্য নিছি।
তো এই তো আমরা হচ্ছে ৩ জনের জন্য জুতা নিয়ে এখন হচ্ছে বের হয়ে গেলাম। বের হয়ে এখন হচ্ছে আমরা শাড়ির দোকানে যাচ্ছি, যেহেতু আমার এই মাসে ৩-৪টা প্রেজেন্টেশন আছে, তো শাড়ি তো মাস্ট লাগবে। আর আমি যেহেতু ল স্টুডেন্ট, আমার তো সাদা কালো শাড়ি ছাড়া হবে না কোটের সাথে পরার জন্য। তো অনেকগুলি শাড়ি দেখে এই শাড়িটা আমার কাছে ভাল লাগছে, তো এই শাড়িটা নিলাম। আর এখানে হচ্ছে বাটিকের শাড়ি দেখতেছিলাম, তো আমার বাটিকের শাড়ি হচ্ছে অনেক পছন্দ হয়েছে। পরে হচ্ছে আম্মু আমাকে এই শাড়িটা কিনে দিছে। তো এই তো এখন বাসায় চলে আসছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।